ভালো। যাক, শয়তানি রাহালাকে তাড়ি দিয়ে সত্যি জাহাপনা শয়তানি বেগম সাহেব হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান ইজ্জত সব ধূলিসাৎ করে দিত। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছো জাহিদ কা? উপদেশ নয় জাহাপনা, তবে আমি বলছিলাম কি বলতে চাও তুমি বলো। আমি বলছিলাম কি, এই দলিলখানায় একটি স্বাক্ষর। দলিল মানে কি বলতে চাও তুমি? আমার কিছু বলার নেই জাহাপনা। বলছে ওই রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ। কি বলছে প্রজাগণ? তারা বলছে আপনি নাকি প্রজা পালনে অক্ষম হয়ে পড়েছেন। আর এখানে শেষ নয় জাহাপনা, আপনাকে প্রজায় ঘৃণায় চিৎকার করছে। শুধু এখানে শেষ নয় জাহাপনা, আপনি নাকি রূপনগরে রাজ সিংহাসন চালানো অক্ষম হয়ে পড়েছেন জাহাপনা। চুপ করে গেছস, তোর এত বড় স্পর্ধা যে আমি নাকি এই রাজ্য চালানোর অক্ষমতা পালন হয়েছি। শয়তান, এই মুহূর্তে এখান থেকে চলে যা। আমি তোকে এই সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। এত সহজে সেনাপতি পদ হতেই বরখাস্ত করা যায় না জাহাপনা। এবার আপনার বাদশাহী পদ হতে বরখাস্ত হবে জাহাপনা। এই দলিলখানায় একটি স্বাক্ষর করে দিন। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলে সই নিতে চাস? তোর সাহস তো কম নয় বেঈমান। ওরে বিশ্বাসঘাতক, একদিনই তোকে ওই আস্তার থেকে কুড়িয়ে এনে এই সেনাপতি পদে বহাল করেছিলাম, আর আজ তুই চাচ্ছস আমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে। ওরে ওরে বেঈমান, আমি আমি তোকে খুন করবো। শয়তান, এই কে আছিস? কেউ আসবে না, আপনার ডাকি আর কেউ আসবে না, কারণ এই রূপনগরের মানুষ এখন আমার অনুগত। যদি আপনার মঙ্গল চান তাহলে এই দলিলখানায় একটা স্বাক্ষর করে দিন। বেঈমান, আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে ওই দলিলে কখনো স্বাক্ষর দেব না। আমি তোকে হত্যা করবো। শয়তান, এত সহজে সেনাপতি জাহিদ খাঁকে হত্যা করা যায় না। অস্ত্র শক্তির পরীক্ষায় হয়ে যায়। শয়তান, অস্ত্র ভরে দিন। এই কে আছিস? সেনাপতি সাহেব, এই বন্দি করে মারতে পারছে কে? আমি যাই করছি সেনাপতি সাহেব। কোনো কথা নয়, বন্দি করে
ওই নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আজ তাকে বন্দি করে রাখবি, তারপর আগামীকাল ও শুরু হবে চাবুক মারা। নিয়ে যা, এখান থেকে নিয়ে যা। আমি তাই নিয়ে যাচ্ছি সেনাপতি সাহেব। চলে আসুন যাবড়া। হ্যালো হ্যালো, একই জাহাপনা, আপনার হাতে চিঙ্কল কেন? হুজির সাহেব, ওই শয়তান আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে হুজির সাহেব। কেন কেন জাহাপনা, আপনি কি অপরাধ করেছেন যার জন্য এই শয়তান আপনার হাতে চিঙ্কল তুলে দিয়েছে? বলুন বলুন জাহাপনা, কি অপরাধ আপনার? আমার আমার কোনো অপরাধ নেই হুজুর সাহেব। ওই শয়তান আমার কাছ থেকে দলিলের স্বাক্ষর চাইছে, আমি দেইনি বলে আমাকে বন্দি করেছে হুজুর সাহেব। বিশ্বাসঘাতক, বেঈমান, তুই যার খাস তাকেই তুই মারিস। তুই আজ অন্নদাতা, তোর হাতে চিঙ্কল তুলে দিয়ে আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। ওলো পোকার পাখা গজায় মরিবার তোরে। ওজির সাহেব, আপনারাও দেখছি মৃত্যুর পাখা গজেছে। নিজের ভাবনায় আগে ভাব কামরুদ্ধ লম্পট। আমার ইচ্ছে করছে তোর দেহটাকে টুকরো টুকরো করে বিরল কুকুর দ্বারা ভক্ষণ করে। বৃথা বাক্যের নাহি প্রয়োজন, দেখা যাবে কার মাংস কার ভক্ষণ করে। তরুণ অস্ত্র শক্তির পরীক্ষায় হয়ে যায়। তাই হোক। বিশ্বাসঘাতক বেঈমান, তুই আজ অন্নদাতা প্রভুকে করলি বন্দি। কিন্তু একটি কথা তুই স্মরণ রাখিস, এর প্রায়শ্চিত্ত তোকেও একদিন ভোগ করতে হবে। আর সেদিন পা ধরে ক্ষমা চাইলেও তুই ক্ষমা পাবি না। চলুন জাহাপনা, ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে আমরা মুক্তি একদিন নিশ্চয়ই পাবো। আর সেদিন এই জানোয়ারের চামড়া দিয়ে আপনার পা দুকা বানিয়ে দেবো। চলো পরি। সেই দিনের অপেক্ষায় বসে থাকে উজির সাহেব। সেই দিন আর তোমাদের ভাগ্যে আর আসবে না। এখনো দেখি কি কাণ্ড।
দেখো দেখি কি কাণ্ড। হ্যালো, এই বান্দার কারণে তুমি বাদশাহ হতে চলেছ। সত্যি মোরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছেন এই। আজ্ঞে, আমার বুদ্ধির কারণেই তো বেগম সাহেব হয়েছে আপনার এই বনবাসে, আর বাদশাহ হয়েছে বন্দি। এবার তাহলে আমি বলবো, এই রূপনগরের মসনদে আর আপনি হবে আমার প্রধান সেনাপতি। এই আনন্দের সীমা নেই। এমন ভাবে আনন্দ হবে শুধু বাজির আর সুরা। আনন্দ মহারাজ, আনন্দ আর আনন্দ।